সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের রথযাত্রা উপলক্ষে একটা রথের ছবি কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। খাতার ঠিক মিডিল পয়েন্টে এরকম একটা খাতার এই মাথা থেকে ও মাথা একটা সোজা লাইন টেনে দেবে। এবার দেখো স্কেলের এই দিকে যতটা পয়েন্ট নেবে আমি 3 সেন্টিমিটার নিয়েছি, ওপাশেও 3 সেন্টিমিটার নিয়েছি, তো এটাকে ডবল লাইন করে দিলাম। নিচেরটা 5 সেন্টিমিটার নিলাম। তোমাদের কাগজ বুঝে তোমরা 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার যেটা নেবে, এ পাশে যা নেবে ও পাশেও তাই নেবে। আমি এই পাশেও 5 সেন্টিমিটার, ও পাশেও 5 সেন্টিমিটার। আবার কিছুটা ডিস্টেন্সে এখানে আমরা 7 সেন্টিমিটার করে নিলাম, এ পাশেও 7 সেন্টিমিটার, ও পাশেও 7 সেন্টিমিটার। এটাকে আবার ডবল লাইন করে দিলাম। খুব ইন্টারেস্টিং জিনিস, খুব মন দিয়ে করলে খুব ভালো লাগবে দেখতে, এবং এইরকম মাপঝোঁকগুলি যদি ঠিকঠাক হয় তাহলে দেখতে খুব সুন্দর লাগবে এবং ড্রয়িংটাও ঠিকঠাক হবে। এখানে আমরা আবার নিচে এটা আমরা 8 ইঞ্চি নিয়ে নিচ্ছি, 8 ইঞ্চি বলি 8 সেন্টিমিটার, এইদিকেও 8 সেন্টিমিটার, ওইদিকেও 8 সেন্টিমিটার। তুমি তোমার খাতার মাপ বুঝে মাপটা করে নেবে। এখানে এটা ডবল লাইন করে নিলাম। আমরা 3তলা একটা রথ আঁকবো। রথটা কেমন করে আঁকবো ভিডিওটা খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। দুদিকে সমানভাবে আমরা এটা করে নিলাম। এবার এই প্রথম তলাটা একদম উপরের যে তলাটা, সেই তলাটা আমরা আঁকছি। এপাশে কিছুটা ডিস্টেন্স রেখে দাগ দিলাম, আবার এই পাশে কিছুটা ওপরে একটু ফাঁকা রেখে দাগ দিলাম। এটাও তাই একইভাবে কিছুটা বাদ দিয়ে এখানে দাগটা দিয়ে দিলাম। দোতলা রথ হয়ে গেল। এবার নিচের তলাটা আমরা আঁকবো। এই নিচের তলাটা কী করে আঁকছি দেখো, এখানেও তাই একইভাবে একটা দাগ দিয়ে দিলাম। এই দাগগুলো যেন সোজা হয় এটা একটু খেয়াল রাখবে। এভাবে আমরা 3তলা রথের 3টে ভাগ করে নিলাম। এবার দেখো এখানে আমরা দরজা করব, দরজাটার ক্ষেত্রেও তাই আমরা 1 সেন্টিমিটার করে নিয়ে করছি উপরের দরজাটা। উপরের দিকে যত যাবে তত ছোট হবে, নিচেরটা বড় হবে। এইটা আমরা 1.5 সেন্টিমিটার নিয়ে করলাম, এদিকেও 1.5 সেন্টিমিটার, ওদিকেও 1.5 সেন্টিমিটার। এটা আমরা আর এইদিকে 2 সেন্টিমিটার, ওদিকেও 2 সেন্টিমিটার। তোমরাও তাই সেভাবে মাঝখানের লাইনটা কিন্তু খুব ম্যাটার করবে, খুব সুন্দর করে তোমরা আঁকবে। এ দেখো এদিকে এঁকে নিলাম, মেপে নিয়েছি, মেপে নিয়ে আমরা করলে তাহলে একদম সোজা হবে এবং ঠিকঠাক হবে। এখানেও আমরা দরজার জন্য দাগগুলো টেনে নিলাম। দরজার উপরের অংশটা রাউন্ড করব, তাই এটা তো আর স্কেল দিয়ে হবে না, এটা হাত দিয়ে করে দেবে। স্কেল ব্যবহার করতে আমি ড্রয়িংয়ে না করি, কিন্তু এক্ষেত্রে স্কেল ব্যবহারটা আমিও করেছি, তোমরাও করবে, কারণ এতগুলো সোজা লাইন একভাবে ঠিকঠাক রাখা খুবই মুশকিল ব্যাপার। তা তোমরা স্কেলটা ব্যবহার করবে, তবে মাপঝোঁক করে করবে, যেটা আমি মেপে মেপে করছি। এবার এই মাথা থেকে ও মাথা, এই মাথাটা রথের মাথাটা আমরা এঁকে দিলাম, দুদিকেই জয়েন্ট করে দিলাম। এখানে আমরা একটা পতাকা এঁকে দেব। পতাকাটা এইভাবে আমরা পতাকাটা এঁকে দিলাম। এবার আমরা ভিডিওটা ফার্স্ট টাইম যারা আমার ভিডিওটা আজকে দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে ভিডিও পাঠানোর সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এখানে আমরা দেখো চাকাটা করছি, একটা দাগ টেনে নিয়েছি যাতে চাকাটা দুদিকেই সমান হয়। এই চাকাটা এইভাবে করে দিচ্ছি। এখানেও তাই একটা ডিম্বাকৃতি এঁকে তার পাশে চাকাটা কতটা থিকনেস হবে সেটা করে দিলাম, মাঝখানের লাইনটাও করে দিলাম। এবার চাকার এই মাথা থেকে ও মাথা একটা লাইন দিয়ে, এটা একটা রড বা লোহা বা যাই হোক একটা কিছু দিয়ে এটা আটকানো আছে বল বিয়ারিং দিয়ে, যাতে রথটা টানা যায়। এভাবে আমরা সিস্টেমটা করলাম। এখানে এক্সট্রা যে লাইনটাই নিচের লাইনটা দরকার নেই, এই লাইনটাকে আমরা মুছে দিলাম। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এখানে মাঝের যে লাইনটা এবার আমাদের আর দরকার নেই, এবার মুছে দিলাম। আমরা এবার জগন্নাথ, বলরাম, সুভদ্রা আমরা আঁকবো। ওপরে সুভদ্রাকে আঁকি, দেখো প্রথমে একটা গোল এঁকে তার উপরে চূড়াটা এঁকে দিলাম, কপালে তিলক, চোখটা এরকমভাবে এঁকে, নাক, একটা ঠোঁটের দাগ, ছোট্ট ছোট্ট আঁকা, তাই একটু খুব মন দিয়ে দেখো তাহলে তোমরা করতে পারবে। এবারে আমরা কতগুলো মালা পরিয়ে দিলাম, দিয়ে কোমরের সঙ্গে এই দাগটা টেনে আমরা সুভদ্রা দেবীর ছবিটা আমরা এঁকে ফেললাম। সাইডে একটু ডিজাইন দিয়ে দিলাম। এবার আমরা বলরামকে আঁকবো। জগন্নাথ, বলরাম, সুভদ্রা, জগন্নাথ নিচে, তারপরে বলরাম, তারপরে সুভদ্রা। এখানেও তো একটা গোল এঁকে উপরে চূড়াটাকে এঁকে দিলাম। এখানে চোখ, এখানে একটা চোখ, একটা নাকের দাগ, একটা ঠোঁটের দাগ টেনে দিলাম।
কানের দুপাশে দুটো হাতের যে কাটা হাত দুটো সেটা দেখিয়ে দিলাম। কানের গয়না দিয়ে দিলাম। এখানে কতগুলো মালা পরিয়ে দিলাম। তোমাদের কাগজ অনুযায়ী মালা পরিয়ে দেবে, 2 3টে যে কটা হয় গুনে গুনেই করতে হবে এমন ব্যাপার নেই। এখানেও নিচের পোর্শনটা এঁকে দিলাম। এখানে আমাদের বলরামের ছবিটা করা হয়ে গেল। দেখো উপরের থেকে যেমন রথও ছোট হয়েছে, নিচে বড় হয়েছে উপরেরটা, ঠিক এখানে ঠাকুরটাও তাই, উপরেরটা ছোট হয়েছে, নিচে আস্তে আস্তে বড় হচ্ছে। এইভাবে গোল এঁকে কানের দুপাশে দুটো গোল এঁকে এই হাতটা এঁকে দিলাম। এখানে চোখ দুটো করে দিলাম, তিলক করে দিলাম, নাকের দাগ, ঠোঁটের দাগ একই সিস্টেমে করব। এখানে কতগুলো মালা পরিয়ে দিলাম। মালা পরিয়ে দিয়ে জায়গা বুঝে তোমরা মালা করে দেবে, কোনো অসুবিধা নেই। এবার কোমর থেকে এই কাপড়টা নেমেছে, এই ঘাগরাটাকে আমরা পরিয়ে দিলাম। এখান থেকে দড়ি একটা দিয়ে খুঁটি দিয়ে আমরা দড়িটাকে টেনে দিলাম, যাতে দড়ি দিয়ে টানতে হবে রথটা, সেইটাকে আমরা এঁকে দিলাম। এবার এই যে পাশের যে লাইনগুলো আমরা সিঙ্গেল করেছিলাম, এই লাইনগুলোকে এবার ডবল করে দিচ্ছি। স্কেল বসিয়েই করবে, কোনো অসুবিধা নেই। মাপঝোঁক করে যেমন করে মেপে মেপে আমি করলাম ওইভাবেই করবে। তোমাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে তোমরা যদি আমার ভিডিও দেখে কিছু শিখতে চাও, তাহলে তোমাদের বিশেষভাবে অনুরোধ যে ভিডিও কেটে কেটে দেখবে না, পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে, তাহলে তোমরা অনায়াসে করতে পারবে। এই নিচের তালার এখানে আমরা আরও দুটো ডিজাইন করব, দুটো রথেরই মতোই আবার এঁকে দেবো দুপাশে দুটো। সেই জন্য আমরা দাগ টেনে নিয়েছি, মাপ করে নিয়েছি। এ মাথায় যেরকম দাগ টানছি ওপাশেও তাই। এভাবে এখানেও ডবল লাইন করে দিলাম, এখানেও ডবল লাইন করে দিলাম। স্কেল দিয়ে মেপে মেপে করবে। এখানে চূড়াটা কতটা হবে একটা পয়েন্ট করে নাও, নিয়ে তারপরে এইভাবে আমরা চূড়াটাকে এঁকে দেব। এই দুপাশে দুটো ছোট ছোট রথের মতো এঁকে চূড়া এঁকে দিলাম। এবার এখানে একটা পতাকা, আবার ঠিক এই পাশে একটা পতাকা আমরা করে দিলাম। এবার এখানে পর্দা দেওয়া রয়েছে, পর্দা সিস্টেম, এরকম দুপাশে দুটো দিয়ে এদিকেও যেভাবে করব, ডান দিকে বাদিকেও তাই করব। বাদিকে যেমন করব ডান দিকেও তাই করব। এই আমাদের হয়ে গেল রথের ড্রয়িং। এবার আমরা পুরো রথটার মধ্যে আমরা বর্ডার দেবো। ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি বর্ডারটা পুরোটা দেখাইনি। তোমরা লাইন বরাবর বর্ডার দিয়ে দেবে। এখানে হাতের এই কালো এই অংশটা করে দেবে, সবকটা হাতের মধ্যেই তাই করে দেবে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবার হাতেই করে দেবে। আর এখানে কোমরের দাগটা টেনে ঘাগরার মধ্যে কতগুলো পার্ট করে দেবে। ঘাগরার যে ভাঁজগুলো রয়েছে সে ভাঁজগুলোকে সুন্দর করে এঁকে দেবে, পরপর সাজিয়ে দেবে। 3 জনের মধ্যেই হবে। কোমরের দাগের সঙ্গে এই দাগগুলোকে সমান করে টেনে দেবে। খুব মন দিয়ে তোমরা দেখবে, তাহলে অনায়াসেই তোমরা করতে পারবে। যারা বড়রা যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে যদি আপনাদের পরিচিত কেউ আঁকা ভালোবাসে তাহলে তাদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। আর আমার আঁকা যদি আপনাদের মনে লাগে বা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এখানে আমরা দড়িটার মধ্যে দেখো এরকম রিং 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 দিয়ে একটা দড়ি যেমন থাকে সেটাকে বুঝিয়ে দিলাম। একটা সিঙ্গেল দাগ দেওয়া ছিল, তার মধ্যে আমরা এইভাবে পাকিয়ে পাকিয়ে দড়িটাকে এঁকে দিলাম। এবার এই যে পর্দাগুলো লাইনগুলো আমরা টেনে দিচ্ছি। জেল পেন বা মার্কার পেন দিয়ে বর্ডার করে নেবে, অবশ্যই বর্ডার করবে, তাহলে দেখতেও ভালো লাগবে, জিনিসটাও সুন্দর হবে। যাদের কাছে নেই তারা পেন্সিল দিয়ে একটু ডিপ ডিপ করে টেনে দিতে পারো, কোনো অসুবিধা নেই, ড্রয়িং পেন্সিল দিয়ে। এবার আমরা কালার করব, পেন্সিল কালার করব, কালার পেন্সিল দিয়ে কালার করব, তাই আমরা করছি। এখানে দেখো চূড়াটা একটু হলুদ দিলাম, একটু লাল দিলাম, এরকম পেন্সিল দিয়ে করবে। একটু লাল দিয়ে এখানে বুকের এই কাপড়টার মধ্যে একটু লাল দিয়ে দিলাম, একটা মালা লাল করে দিলাম। তারপরে নিচের যে অংশটা সেখানে টার্কিস কালারটা দিয়ে, স্কাই ব্লুটা দিয়ে আর অরেঞ্জ দিয়ে আমরা নিচের ঘাগরাটাকে করে দিলাম। গ্যাপে গ্যাপে আলাদা আলাদা কালার দিয়ে আমরা সুন্দর করে কালারফুল করবে। যতটা কালার সুন্দর দেবে, যতটা রং ভরাট সুন্দর হবে, ততই দেখতে ভালো লাগবে। যাদের কাছে এরকম পেন্সিল নেই, কালার পেন্সিল, তারা প্যাস্টেল দিয়ে করলেও হবে, তবে খুব সাবধানে করতে হবে, কারণ ছোট ছোট ফিগার, এগুলোর মধ্যে যদি রং বাইরে বেরিয়ে যায় তাহলে দেখতে খারাপ লাগবে। এই হয়ে গেল, সুভদ্রা হয়ে গেছে। আমরা বলরামকে করছি, বলরামের মুখটা হলুদ হয় তাই হলুদ করে দিলাম। নিচের যে ঘাগরার পোর্শনটা সেটা গ্রিন আর অরেঞ্জ কালার দিয়ে ভরাট করে দিলাম। তার নিচের যে
পার্টটা রয়েছে সেটা ইয়েলো করে দিলাম। এখানে মালার মধ্যে একটু পার্পেল কালার দিয়ে আমরা একটু দাগ 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 করে দিলাম। এখানে মালার মধ্যেও তাই দিয়ে দিলাম। এখানে মালার মধ্যে একটু স্কাই ব্লু দিয়ে দিলাম। এবার আমরা ওপরে ভায়োলেট কালারটা দিয়ে আমরা এখানে ওপরের জগন্নাথ দেবের বুকের কাপড়টা করে দিলাম। এই কপালের এই অংশটা লাল দিয়ে সমান করে ভরাট করে দেবে, আর নিচের অংশটা কালো দিয়ে সমান করে ভরাট করবে। একটু ফাঁকা রেখে দিচ্ছি, নাকের রঙটা আলাদা দিয়ে দিব, ঠোঁটের মধ্যে একটু ফাঁকা রেখে দিচ্ছি। এখানে একটু হলুদ, ঠোঁটের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। এখানেও গয়নাগাঠিগুলো হলুদ করে দিলাম, কাপড়ের পাটটা হলুদ করে দিলাম। এখানে চূড়াটার যেহেতু একটু হলুদ দিয়ে একটু স্কাই কালার দিয়ে করে দিলাম। চোখের মণিগুলো কালো করে দিলাম, লাল দিয়ে একটু বর্ডার করে দিলাম। এখানে ঘাগরাটা আমরা লাল দিয়ে একটা একটা গ্যাপ রেখে রেখে করে দিচ্ছি। তারপরে গ্রিন দিয়ে, লাল আর গ্রিন দিয়ে এই ঘাগরাটার কালার হয়ে গেল। আমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনের ফিগার সুন্দর করে আঁকা হয়ে গেল। এইবার পুশিয়ান ব্লু দিয়ে হালকা হালকা করে, বেশি ডিপ করার দরকার নেই, ব্যাকগ্রাউন্ডে কালারটা করে দেবে। তিনটে ফিগারের মধ্যে একই দেবে ব্যাকগ্রাউন্ডের কালারটা। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে দেখে যারা বাড়িতে করো, আমার স্টুডেন্ট আছে, বাইরের লোকজনও আছে, যারা তোমরা ছোটরা যারা আমার ভিডিও দেখে করো বাড়িতে, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার জন্য অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা রইল। ব্যাকগ্রাউন্ডে কালারটা দেখো, এরকম নীল দিয়ে আমরা পুশিয়ান ব্লু দিয়ে হালকা হালকা করে ভরাট করে দিলাম। কোবাল্ট ব্লু দিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে পতাকাটার মধ্যে লাল দিয়ে ডিপ লাইট করে শেড করে দিলাম। এইটার মধ্যেও তাই, তিনটে পতাকা লালই করে দিলাম। এইখানে আমরা মাথার যে চূড়াটা সেটা আমরা অরেঞ্জ কালার আর ইয়েলো কালার দিয়ে করব। অরেঞ্জটা এরকম ডিপ লাইট করে দেবে, তারপর ইয়েলো দিয়ে মিলিয়ে দেবে। বড়রা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল। উপরের তলাটায় আমরা গ্রিন আর ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম। এগুলো একটু ভরাট করবে যখন খুব সাবধানে মন দিয়ে করবে, যাতে বাইরে না বেরোয়। তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে ভিডিওটা পুরো দেখবে, দেখে সুন্দর করে বাড়িতে করবে। ভিডিও দেখে দেখে করার যারা সিস্টেম জানো তারা ভালো, না জানলে আমি আরেকবার বলে দিচ্ছি যে 30 সেকেন্ড করে ভিডিও দেখবে আর অফ করবে, আবার একটুখানি আঁকবে। পেন মানে কাগজ, পেন্সিল, রাবার সব নিয়ে বসবে, একটু করে ভিডিও দেখবে, অফ করে করে আবার এঁকে নেবে, আবার ভিডিওটাকে চালু করবে। তাহলে তোমরা ভিডিও দেখে অনেক বড় বড়, অনেক ভালো ভালো ছবি তোমরা করতে পারবে। আর যদি মনে করো যে পুরো ভিডিওটা দেখবো তারপরে আমি করব, সেটা আমার মনে হয় না যে মাথায় রাখা সম্ভব। আর তেমন হলে আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে ফার্স্ট টাইম একবার করে ভিডিওটা দেখে নিলে কিভাবে করছি, তারপরে তোমরা ওইভাবে ওই 30 সেকেন্ড করে দেখবে, 1 মিনিট করে দেখবে, তারপরে রং করবে, তারপরে ড্রয়িং করবে। এই যতটুকু আমার মাথায় আছে, যতটুকু বুদ্ধি আমার কাজ করছে, ততটুকু তোমাদেরকে জানালাম। তোমরা নিজেদের বুদ্ধি অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই। বিভিন্ন জায়গায় বিভিন্ন কালার দিয়ে, যেখানে যে কালারগুলো দিচ্ছি কালার ম্যাচ করে দিচ্ছি। তোমরা এই কালারও করতে পারো, তোমাদের পছন্দ মতো অন্য কালারও করতে পারো। তবে কালার করার সময় একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যেন কালার দাগের বাইরে না যায় আর সাদা সাদা না থাকে। একটার সঙ্গে একটা সুন্দর করে রং মিলিয়ে দেবে। এখানে ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম, গ্রিন আর ইয়েলো দিয়ে। এখানে আমরা পার্পেল কালার দিয়ে ভরাট করে দিলাম। এখানটার মধ্যে ব্রাউন কালার দিয়ে ভরাট করে দিলাম। চাকাগুলোর মধ্যে এই মাঝখানে আমরা একটু ব্ল্যাক করে দিলাম। এখানটা একটু অরেঞ্জ কালার করে দিলাম। আর চাকার মাঝখানে আমরা একটু ব্রাউন, একটু ব্ল্যাক, একটু ব্রাউন, একটু ব্ল্যাক, এইভাবে দিয়ে সমান করে ভরাট করে দেবো। এখানে যে পিলারগুলো রয়েছে সেই পিলারগুলোর মধ্যে আমরা ইয়েলো আকার কালারটা করে দিচ্ছি। গোল্ডেন কালার থাকলে তোমরা গোল্ডেন কালারও করতে পারো। এখানে আমরা পর্দাটার এই নিচের অংশটা লাল করে দিলাম। আর ওপরের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা আমরা গ্রে কালার দিয়ে করে দিচ্ছি। আবার সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো। আবার তোমাদের কাছে অনুরোধ করছি যে তোমরা অনেক শেয়ার করো, বেশি বেশি স্টুডেন্ট এই আঁকাটা দেখুক, তারা করুক, এরকম ধরনের ভিডিও দেখে তারা আনন্দ উপভোগ